নমস্কার বন্ধুরা, আমি মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি আমি শেয়ার করছি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কচুর লতি। কচুর লতিটা না সবার প্রথমে আমি একদম কেটে ছাড়িয়ে নেব। প্রথমে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব, তারপরে ছাড়াবো। তোমাদের যেভাবে খুশি তোমরা ছাড়াতে পারো, তারপরে কাটতে পারো, ঠিক আছে। আমার যেটা সুবিধা সেটা হচ্ছে প্রথমে আমি কেটে নিই, পিস পিস করে নিই, ঠিক আছে। ওই 1 গাঁট 2 গাঁট পরিমাণ সাইজ করে কেটে নিয়ে তারপরে এটা আমি ছাড়িয়ে নেব, ঠিক আছে। আর যখন কচু জাতীয় যে সবজিগুলো আছে যখন তোমরা কাটবে, ঠিক আছে, তারা আগে না হাতের তেলোয় অল্প পরিমাণ মানে 2-4 ফোঁটা পরিমাণ সর্ষের তেল মেখে নেবে, ঠিক আছে। তাহলে কি হয়, অনেক সময় না কচু কাটতে গেলে মানে কচু থেকে যে সবজিগুলো আমরা পাই আর কি, সেগুলো যখন কাটতে যাই তখন হাতটা একটু চুলকোয়। তো তেলটা মাখলে চুলকোবেও না, আর হাতে না কোনো রকম দাগও হবে না। আর একটা জিনিস কি জানো তো, জলের জায়গায় বলতে যে জায়গায় জল আছে আর সেই জায়গাতে কচু হয়ে আছে, কচু শাক, তো সেখানকার কচু তোমরা নেবে না, ঠিক আছে। কচু বা ডাঁটা পাতা কচুর কোনো সবজি সেখান থেকে নেবে না, কারণ জলের জায়গায় যে কচু শাক হয় সেই কচু শাক খেলে কিন্তু গলা প্রচণ্ড পরিমাণে কুটকুট করবে, চুলকোবে, ঠিক আছে। মাথা খারাপ হয়ে যাবে, এত চুলকোবে। তো শুকনো জায়গায় যে কচু হয় বা কচু গাছ হয় সেখান থেকে কিন্তু কচুর থেকে পাওয়া সবজিগুলো তোমরা রান্না করে খেও বা খাওয়ার চেষ্টা করো। এইবারে কি হয় বলো তো, বাজারে তো বোঝা যায় না যে কোথা থেকে নিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে প্রথমে একটু ভাপিয়ে নেবে, ঠিক আছে। তো আজকে আমি সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে জল দিয়ে কচুর লতিটা আমি ভাপিয়ে নিয়েছি। খেয়াল করেছো নিশ্চয়ই যে আমি কিন্তু একদম গালাইনি, নরম হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে, তারপরে জলটা ছেঁকে ফেলে দিতে হবে, ঠিক আছে। আর যদি দেখো যে কখনো ওল আমরা খাই ভাতে দিয়ে বা রান্না করে, তো ওল বা কচু জাতীয় যে কোনো সবজি সেগুলো যদি খাওয়ার পর যে দেখো যে তোমার গলা চুল করছে, সেই ক্ষেত্রে কি করবে জানো তো, একটু পাতিলেবুর জুস বা পাকা তেঁতুল, ঠিক আছে, পাকা লাল তেঁতুল বা পাকা কালো তেঁতুল একটু খেয়ে নেবে। সেই ক্ষেত্রে না ওই যে চুলকুনিটা আর কি, মানে যে কুটকুট ব্যাপারটা, ওটা কিন্তু মানে একদম ঠিক হয়ে যাবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে। কথায় আছে না, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, সেই রকম আর কি। ঠিক বললাম? নিজেই বলার পর ভাবছি আরে ঠিক বললাম তো। যাই হোক, তো মানে এই ধরনের জিনিসগুলো না কেটে যায়, ঠিক আছে। মানকচু অনেক সময় কুটকুট করে, কারণ জলের জায়গাতে যদি হয়ে থাকে এই গাছগুলো তাহলে খাওয়ার পরে গলা কুটকুট করে আর কি। যাই হোক, এদিকে কি বানাচ্ছি একটু তোমাদের বলে দিই। কচু নিয়ে তো অনেক লেকচার দিয়ে দিলাম। বানাচ্ছি বলতে কড়ায় খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তাতে গোটা কালো জিরে সামান্য পরিমাণ আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে তাতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে কচুর লতি দিয়েছি, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো খুবই সামান্য পরিমাণ সবগুলো দিয়েছি। তারপরে কিছুই নয়, সেইভাবে কিছু মশলা এতে লাগে না, জানো তো। আমি এইভাবেই বানাচ্ছি, একদম হালকাভাবে বানানোর চেষ্টা করছি। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তেলের পরিমাণটা কিন্তু আমি খুবই কম দিয়েছি। তো মশলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলেই এটা রেডি আর কি। রেডি বলতে একটু জল দিতে হবে, কিন্তু জল দিয়ে মাখো মাখো করতে হবে, তো খুব একটা ঝামেলা নেই, ঠিক আছে। আর চিংড়ি মাছটা তোমরা মাথা শুদ্ধ দিতে পারো। আর চিংড়ি মাছটা কি বলো তো, পুকুর থেকেই বলো বা নদী থেকেই বলো না কেন, ধরার ঘন্টা দুয়েক পরে কিন্তু মাথাটা একটু নরম হয়ে যায়, ঠিক আছে। যার জন্য ওই মাথাটা খুব একটা রান্নায় ব্যবহার করি না। আর চিংড়ি মাছের মাথা খাওয়াও কিন্তু ভালো নয়, আমাদের হাড়ের জন্য খুব ক্ষতি। খেতে হয়তো ভালো লাগে, জিভের স্বাদে মুখের স্বাদে খুব ভালো লাগে খেতে, কিন্তু চিংড়ি মাছের মাথা খেলে কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতি। বয়স্কদের তো একদমই খাওয়া চলে না। তো যাই হোক, খুব একটা মশলা এতে লাগে না, অল্প কিছু পরিমাণ গুঁড়ো মশলা লেগেছে। আর ফোড়নে তো ওই দুটোই ছিল, গোটা কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপরে খুব ভালো করে এটাতে একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ চিংড়ি মাছ তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, আর কচুর লতি তো আমাদের আগে থেকেই সেদ্ধ হয়ে আছে, সেই জন্য কিন্তু খুব একটা সময় লাগবে না। অল্প জল দিয়ে একটু চাপা দিয়ে তারপরে আবার ঢাকনা খুলে ভালো করে শুকনো করে নিতে হবে। দেখো এইভাবে শুকনো করে নিতে হবে, একদম রেডি এটা, ঠিক আছে। কিন্তু নামানোর আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো একটু চিনি। পরিমাণ মতো বলতে কি জানো তো, অনেকে চিনি রান্নায় ব্যবহার করে, অনেকে করে না। আমরা হচ্ছি ঘটি, তো ঘটিটা না একটু রান্নায় চিনিটা ব্যবহার করে। চিনি দেওয়ার মানে এই নয় যে তোমার সেই রান্নাটা মিষ্টি হয়ে যাবে, মিষ্টি কখনোই হয় না।
চিনিটা যে আমরা রান্নায় ব্যবহার করি সেটা হচ্ছে তরকারি বা যেটা রান্না করছি আর কি, সেটা টেস্ট ব্যালেন্স করার জন্য, ঠিক আছে, মিষ্টি করার জন্য নয়। আমরা ঝাল রান্না বান্না করলেও চিনিটা এই কারণেই একটু দিই, মানে সামান্য চিনির ছিটে, তার কারণ হচ্ছে চিনিটা দেওয়ার পরে না রান্নার টেস্ট ব্যালেন্স হয়, আরও ভালো আসে। তো যাই হোক, আমি দেখেছি যে অনেক বাঙালি ফ্যামিলি যারা হয় আর কি, আমার অনেক বান্ধবী আছে, তো তারা ঝালের পরিমাণটা বেশি খায়। আমরা কিন্তু মিষ্টিও খাই, ঝালের পরিমাণটাও ভালো খাই, কিন্তু দুটোকে ব্যালেন্স করে খাই, বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে আর কিছুই নয়, একটু মাখো মাখো হয়ে যাবে, শুকনো শুকনো, তারপরে নামিয়ে নিতে হবে। আর আজকের আমাদের মেনু কিন্তু সেইভাবে কিছু হয়নি, জানো তো। তো আজকে ডাল বানিয়েছি, মুসুর ডাল আলু সেদ্ধ বানিয়েছি, এটা আমি শর্টসে মনে হচ্ছে দিয়েছি নাকি কোনো ব্লগে দিয়েছি হবে, আমার ঠিক মনে নেই। তো এটাও আমি তোমাদের বলে দিয়েছি কিভাবে বানিয়েছি, আর দেখিয়েও দিয়েছি। আর আছে হচ্ছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর গরম ঝরঝরে সাদা ভাত। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। আর রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই বলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, তোমরা লাইক করলে সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগে, জানো তো। আর কমেন্ট করে অবশ্যই আমায় জানিও। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।